পরের কথা, আপনি সাংবাদিক নিয়ে আসলেন, ম্যাজিস্ট্রেট নিয়ে আসেন, খুইরা যদি ভুল পান তবে না আপনি গালি দিবেন। ওইটার জন্য যদি ভুল না পান গালি দিতে পারবেন? ইনভেস্টিগেশনের জন্য আমরা চাইতেছি কিছু। আপনি ইনভেস্টিগেশন বছর বেরা করলো, যদি ভুল পান তখন বলবেন। স্থানীয় যারা আছে এতদিন ওই জায়গায় এতগুলো কবর একসাথে দেখে নাই, হঠাৎ করে একদিন পরে ওই স্থানীয় মানুষ যে ভুল কথা বলে, না যায় না বলে, সে মানুষকে বিভ্রান্ত করে। ভালো একটা কথা বলা ভালো মানুষের কাজ, ভুল কথা বলা ভুল মানুষের কাজ। আমি আপনারা চিনি না, আপনি সন্দেহ করছেন। আমি যদি ভুল কথা বলি সেই দিনই সন্দেহ করেন যে এই লোকটা খালি মিথ্যা কথা বলে। কোনো এটা দেখানোর আমাদের সুযোগ না। এই লাশ নিয়ে আসে মুখ খুইলা দেখার কোনো সুযোগ নাই। ওরা গোসল করাইয়া জানাজা দেই, আমরা আর দাফন দিই। ঠিক আছে, 5টা 6টা হবে, কিন্তু আমরা যে দেখে আসলাম মাত্র অনেক কবর। আরে ভাই আপনি কথা বুঝেন নাই। আপনি রাস্তার যেটি গুলি খাওয়া লাশ এটি ব্যতীত আর বাকি লাশ আছে না? আচ্ছা আছে না? রেলে কাটছে 5টা এক লগে, এই 5টারই তো ময়না তদন্ত হয়ে আইছে। অনে রেলে কাটা পড়ছে, রেলে কাটা বছর তো পরিচয় আছে। হো, সব পরিচয় আছে। আপনি গুলি খাওয়ারও পরিচয় আছে, রেলেরও পরিচয় আছে, তারপরে পানিতে বেরা মরে এডিরও পরিচয় আছে। পরিচয় বিহীন এনে কোনো লাশ নাই। এই একটা কথা মাথায় নিলে নেম প্লেট কে দিব? আমি দেবো। এখন তো নেম প্লেট আচ্ছা, মূল কথা হচ্ছে শুনেন, উনি যেটা বলছে আমি বুঝতে পারছি আপনার কথা বাবা। এখন উনি যেটা বলছে সেটা হচ্ছে কি, যে এইখানে যে লাশগুলো হয়েছে এই লাশগুলো হচ্ছে বেওয়ারিশ লাশ, বাট সবগুলো কোটা আন্দোলনে যারা শহীদ হয়েছে এদের লাশ এখানে তেমন নাই, শুধু 2টা। আমি যা বলছি কোরআন শরীফ তা বলবে, এটাই সত্যি কথা। 4টা আসছে ময়না তদন্ত আসছে আর 2টা বেওয়ারিশ, যেটা ছাত্র। একটা মিথ্যা কথা এনে নাই আর একটা কোনো ভুল নাই। মানুষ ভুল বললো, আপনারা তো মানুষ। আর ওপেন জায়গায় গোপন জিনিস দেয়।